তো এখন বাজে হলো রাতের 1:30 আর আমরা এখন আছি পরিক্রমা মার্গে। এই যে ফুল সবাই বিক্রি করছে এখানে। রাতেবেলা 1:30টার সময় এই রাস্তায় আমার আসার কারণ মোটামুটি যারা বৃন্দাবনে থাকো তারা সবাই জানো। এখানে এই পুরো রাস্তা ধরে আর কিছুক্ষণের মধ্যে পুরো ভিড় হয়ে যাবে প্রেমানন্দ মহারাজকে দেখার জন্যে। মহারাজজি এই রাস্তা থেকেই পরিক্রমা মার্গ থেকে নিজের আশ্রম অবধি যায়। ওনার নিজের যেখানে উনি থাকেন সেই আশ্রম থেকে, যেই আশ্রমে উনি কথা বলেন, সবার সঙ্গে দেখা করেন, সেই আশ্রমে যায়। সবাই এখানে ওয়েট করছে ওনার জন্য একটা দর্শন পাওয়ার জন্যে। আর এখানে পুলিশেরও দেখো গার্ড আছে সবসময় দেখার জন্য। তো প্রচুর মানুষ, প্রচুর দর্শক এখানে আছে। রাস্তার ধরে এমনি লোক তোমরা দেখতে পারবে। এই রাস্তাটা তাও ভরে গেছে মোটামুটি, কিন্তু সামনে যে রাস্তাটা দেখছো ওটা পুরোটাই ভরা, মানে পুরোটাই ভিড়, কেউ ঘুমায়নি। আমরাও কালকে ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ কালকে অনেকটা ট্রাভেল করেছিলাম। জাস্ট আশা করছি আজকে দর্শন পেয়ে যাই। এমনি উনি নিজের আশ্রমে ডাকে, ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগে না, কিন্তু সেখানে টিকিট পাওয়া খুব মুশকিল। 15 থেকে 20 জনকেই দর্শন দেন, কথা বলেন তাদের সাথে, তাও আবার তাদের কথা যদি ঠিক লাগে তাহলে। তো এই পুরো রাস্তা জুড়ে সব লোক, এই মোড়ের মাথায় প্রচণ্ড ভিড়, সবাই ওয়েট করছে এখানে একটা দর্শন পাওয়ার জন্য। বাড়িতে সবাই শুয়ে আছে, আমরা বেরিয়েছি এখন একটুখানি দেখে যাই কি অবস্থা। শাশুড়ি মাও এই যে রেডি হয়েছে, রাত্রিবেলা এখন 1:30 বাজে। প্রচুর মানুষ ওনার একটা ঝলক দেখার জন্য বসে আছে। এই যে 1:30টার সময় আমরা কেনাকাটি করছি। বেলার দিকে পুরো রাস্তা ফুল দিয়ে সাজানো হবে। ফুল অনেক বিক্রি হচ্ছে সাজানোর জন্য, অনেক অনেক ভক্তরা এমনি করে সুন্দর করে এঁকে সাজাচ্ছে। আর এই যে আমরা পুরো দেখতে বেরিয়েছি, তার সাথে সাথে আমাদের টুকটাক কেনাকাটাও হচ্ছে। আমাদের হোটেল আমি দেখাচ্ছি, এই যে আমাদের হোটেল, ঠিক আছে? আমাদের আমি তখন দেখানি, এই যে আমাদের হোটেল ওখানে দেখা যাচ্ছে। আর এইখান থেকে আমরা এখানে এই যে মাদুর পেতে বসে পড়েছি। পরিক্রমা মার্গের সামনে আমরা হোটেল নিয়েছি, আর এর জন্যে আমাদের অনেকটা টাইমও ওয়েস্ট হয়েছে, অনেক খুঁজতে হয়েছে এই হোটেলের জন্য, যেন আমরা আলাদা করে কষ্ট না করতে হয়। তো এই যে একটু আগে এই পুরো রাস্তা ধোয়া হয়েছে, তারপরে ঝাড় দেওয়া হয়েছে, কারণ উনি খালি পায়ে পুরো এই রাস্তা হেঁটে নিজের আশ্রম অবধি যায়। তো এই যে সবাই দেখো কত কত মানুষরা বসে আছে ওনার একটা ঝলক দেখার জন্য। এই রাস্তা এখনো আরো ভিড়, ঠিক আছে? এই রাস্তাটা এখনো আরো অনেক ভিড়, আমি দেখাইনি। এই যে ফুল নিয়ে নিয়েছে এখানে রঙ্গোলি বানানোর জন্য, ওরা নিজেদের রঙ্গোলি বানিয়ে দেয়। তো তাহলে এই যে ফুল দিয়ে গেল। बस इससे ज्यादा मत बनाओ, क्योंकि फूल का भी तो देखना पड़ेगा ना। आप उसमें कम भी डाल सकते हो। ফুলের সাথে সাথে আমরা অনেক কিছুই কেনাকাটি ওখানে বসে করছিলাম। এখানে ফটো চলে এসেছিল মহারাজের, আমরাও বাড়ির জন্য একটা ফটো নিয়ে নিলাম। দেখো ভিড় আরো বেড়ে গেছে, তাও আমরা একটার পর একটা জিনিসপত্র নিয়ে যাচ্ছি। এখনই ফুল নিলাম, পাখা নিলাম, একটা প্রেমানন্দ মহারাজের একটা
ফটো নিলাম, সেটা আমি হোটেলে পাঠিয়ে দিয়েছি রুমের মধ্যে, বিকজ অনেকটাই বড় ফটো নিয়েছি। এই যে উনি হাতে যেমন ধরে আছে এমনটাই ফটো নিয়েছি। তার সঙ্গে দুটো কাউন্টিং মিটার এটা নিলাম, ফিঙ্গার কাউন্টার এটা নিয়েছি। মানে টুকটাক এখানে এত কিছু আসছে কেনাকাটির, আমি বসে বসেই অনেক কিছু বিক্রি হচ্ছে, সবাই কিনছে, সবাই দিচ্ছে। তো এই যে পুরো রাস্তা এখন আস্তে আস্তে ভরতে শুরু হয়েছে। তো 3:30 নাগাদ আমার মেয়েকেও আমার বর নিয়ে চলে এসছে, আর ওর হাতে আছে রাধারানী। আর রাধারানীর কৃপা না থাকলে কিন্তু ওনার দর্শন কখনোই পাওয়া যেত না। মেয়ে আসার পরে আমরা দুজন মিলে অনেক সুন্দর করে রঙ্গোলি বানালাম। ও খুব এক্সাইটেড ছিল এটা করার জন্য, মা আমি করব। আর ওকে আমি একবারের জন্য বারণ করিনি। দেখো কতটা ভিড় হয়েছে। আমাদের স্টেশন পুরো ঘুরে গেছে। এই আমাদের রঙ্গোলি, আমার মেয়েও চলে এসছে। সবাই আসছে দেখছি, মহারাজজিকে দেখার জন্য তো সবাই আসছে, কত লোক আসছে। আর কিছুক্ষণের অপেক্ষায় কিন্তু অনেকে বলেছিল বৃষ্টির সময় নাকি উনি বেরায় না। আমাদের সাথে অবাক করা জিনিস হলো উনি হেঁটে যাওয়ার পরেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। রাধারানীকে প্রথম থেকেই ডেকে যাচ্ছিলাম যে কালকে দর্শন পাইনি, আজকে যেন দর্শনটা পাই। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, তারপরে যখন এসে বলল মহারাজজি আসছেন, সবাই উঠে দাঁড়াও, সেটা শুনে হার্টবিট এত ফাস্ট হয়ে গেছিল না যে কি আর বলবো। উনি নাকি আশ্রম থেকে বেরিয়ে পড়েছেন, পরিক্রমা মার্গে রাস্তায় আসছেন। से बोलने, ध्यान से बोलने, प्रेम से बोलने, बोल वृंदावन धाम की, वृंदावन धाम की। देखो आप लोग सब लोग सत्संग सुनते हैं, तब आए हैं यहाँ पे। एक बात मैं याद दिला रहा हूँ, पूज्य महाराज जी क्या कहते हैं कि हम लोग सब लोग राधा नाम लेते हैं, कृष्ण नाम लेते हैं। जब तक लगातार राधा नाम लेने की कोशिश नहीं करेंगे, जब तक प्रेम से लगातार राधा नाम। শ্রী হিত প্রেমানন্দজি মহারাজের দর্শন পাওয়ার পরে আমাদের বৃন্দাবনের জার্নিটা শেষ হলো। বাকি আছে কিন্তু বারসানা, দেখতে কিন্তু ভুলো না।